তোমরা যারা যারা এইচএস কমপ্লিট করেছো এবং কলেজে ভর্তি হবে ভাবছো তাদের জন্য এই বছর নতুনভাবে উদ্বোধন হয়ে গেল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। পরিকল্পনা ছিল অনেক বছর ধরেই যে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু হবে, তো 2025-26-এর জন্য একদম সুখবর। আর এটা গতকাল অর্থাৎ 18 জুন থেকে শুরু হয়ে গেছে। আর এখন থেকে কিন্তু প্রত্যেকেই তোমরা কলেজে আবেদন করতে পারবে। এই কলেজে আবেদনের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস এখানে জমা দিতে হবে এবং কিভাবে তোমরা আবেদন করবে, কোন ওয়েবসাইট পোর্টালে গিয়ে তোমরা আবেদন করবে, এছাড়াও কটা কলেজে কটা সাবজেক্টে আবেদন করতে পারবে। হ্যাঁ, আর একটা সুখবর আছে যে এবার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। এই নিয়ে তোমাদের ডিটেলসে জানাবো। তো তোমরা যারা যারা এই মুহূর্তে কেট এডুকেশন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। এই রকম নতুনত্ব আপডেট তো আসতেই থাকবে। এবং তোমরা কোন কোন কলেজ সম্বন্ধে ডিটেলস জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এটার যদি ফর্ম ফিল আপ দেখতে চাও সেটাও জানিও, আমি ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসবো ফর্ম ফিল আপের। প্রথমে আগে তোমাদের জানাই যে এখানে কটা ইউনিভার্সিটি কটা কলেজ আছে এবং কোন কোন ইউনিভার্সিটিগুলি এই ওয়েবসাইট পোর্টালের আন্ডারে নেই। এখানে 17টা ইউনিভার্সিটি আছে আর এখানে এবং তার সাথে রয়েছে 460টা কলেজ। আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি অর্থাৎ যেগুলোতে এন্ট্রান্স এক্সাম হয় সেইগুলো হচ্ছে স্বশাসিত কলেজ, সেইগুলো এই ওয়েবসাইট পোর্টালে কিন্তু যুক্ত নেই। এছাড়াও রয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আরম্ভ করে নাচ গানের যেসব কলেজগুলি রয়েছে বা বিএড কলেজ যেগুলি রয়েছে, ফার্মাসি, নার্সিং, মেডিকেল কলেজ, এগুলো কিন্তু এই ওয়েবসাইট পোর্টালের আন্ডারে কিন্তু নেই। অনেকেই প্রশ্ন করে থাকো এখানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে কিনা। না, একদমই নয়, তোমাদের কোনো রকম প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। যারা যারা এই সেন্ট্রালাইজড পোর্টালে আবেদন করবে তাদের কোনো রকম প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। আর এই সেন্ট্রালাইজড পোর্টাল ওপেন হওয়ার পর একটা তোমাদের বেনিফিট হয়েছে যে আগে কি হতো, প্রতিটা কলেজের আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হতো এবং আলাদা আলাদা করে টাকা পেমেন্ট করতে হতো। সেটা এইবার করতে হবে না। সমস্ত কলেজ অথবা ইউনিভার্সিটি একই ছাদের তলায় চলে এলো। কিভাবে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ প্রথমে তোমাদের কিছু তথ্য দিয়ে আগে লগ ইন করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর তোমরা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে। সেটা কিন্তু খুব যত্নভাবে সেভ করে রাখবে, নিজের ফোনে মনে রাখবে। সেটাই কিন্তু পরবর্তীকালে তুমি সেটাই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে এবং লগ ইন করার পর তোমরা বিভিন্ন ধরনের চেঞ্জও করতে পারবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা তোমাদের মনে রাখতেই হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি আবেদন করতে পারবে, তার পছন্দের কলেজ অনুযায়ী 25টাতে আবেদন করতে পারবে এবং তার বেশি কিন্তু আবেদন করতে পারবে না। আর আবেদন করার শেষ সময় অবধি তোমার পছন্দের কলেজ অনুযায়ী তালিকা এবং বিষয় দুটোই পাল্টাতে পারো। অর্থাৎ ধরো তুমি ABCD এইভাবে প্রায় 10টা কলেজ আবেদন করেছো বা 25টা কলেজে আবেদন করেছো। হয়তো প্রথম যখন লিস্টটা বেরালো সেই তালিকায় হয়তো এই কলেজে পাওনি, এই কলেজটা তোমার বেশি পছন্দ বা ইংলিশ সাবজেক্টটা তোমার বেশি পছন্দ, কিন্তু তুমি বি কলেজে পেয়েছো এবং ইংলিশ সাবজেক্টের বদলে তুমি হয়তো অন্য সাবজেক্ট পেয়েছো, বেঙ্গলি হোক হিস্ট্রি হোক, তাহলে তুমি পরবর্তী যখন আবার তালিকা প্রকাশ পাবে লাস্ট ডেট অবধি কিন্তু তুমি তোমার কলেজও চেঞ্জ করতে পারবে অথবা তুমি তোমার বিষয়ও চেঞ্জ করতে পারবে যখন তোমার তালিকায় নাম উঠবে। আর সবকটি কলেজের এবং যে কটি বিষয়ে তুমি অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়ের তালিকা, মেধা তালিকা কিন্তু এই ওয়েবসাইট পোর্টালেই তোমরা দেখতে পাবে। যেহেতু 18 জুন থেকে শুরু হয়েছে, প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 1 জুলাই। সেকেন্ড ফেজ কিন্তু তারপরে আরম্ভ হবে, সেটার ডেট এখনো পর্যন্ত জানা নেই, কিন্তু ফার্স্ট ফেজের আবেদন করার শেষ সময় হচ্ছে 1 জুলাই। তোমরা অনেকে জিজ্ঞেস করবে এখানে কটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে বা কটা সাবজেক্টে। ফার্স্টেই বলেছি 25টা তোমরা অ্যাপ্লাই করতে পারবে সাবজেক্টে। আর তোমরা একাধিক কলেজে অর্থাৎ 10টা 15টা 20টা একাধিক কলেজে কিন্তু এই ওয়েবসাইট পোর্টাল থেকে আবেদন করতে পারবে নিজেদের পছন্দ অনুযায়ী। আর অনেকে কোয়েশ্চেন করবে, ধরো তোমরা একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে একটা সাবজেক্টের ওপর, কিন্তু তোমার সেটা অতটাও পছন্দ না, বাট ফার্স্ট ফেজে যেহেতু হয়ে গেছে, মেধা তালিকায় নাম উঠে গেছে তাই নিয়ে নিলে, কিন্তু সেকেন্ড ফেজ যখন আবার হবে তখন হয়তো তোমার সেকেন্ড মেধা তালিকায় হয়তো তোমার নিজের পছন্দের এবং কলেজের পছন্দের সাবজেক্টটি পেয়ে গেলে, তাহলে প্রথমবার যে টাকাটা দিয়ে অ্যাডমিশন হয়েছিলে তাহলে সেটা কি ফেরত পাবে বা আবার দ্বিতীয়বার কি টাকা দিতে হবে? এই ক্ষেত্রে একটা সুবিধা আছে তোমাদের, যদি দ্বিতীয়বার আবার তুমি সেই প্রথমবারটা ক্যান্সেল করে অ্যাডমিশন নাও তাহলে প্রথমবারের টাকাটা দ্বিতীয়বারে যোগ হয়ে যাবে, তোমাদের কিন্তু দ্বিতীয়বারের কোনো রকম টাকা লাগবে না। হ্যাঁ,
হ্যাঁ, এক্ষেত্রে যদি অতিরিক্ত মানে চার্জেস থাকে ধরো তুমি 3000 টাকা দিয়ে ভর্তি হলে, কিন্তু অন্য কলেজে অন্য সাবজেক্ট নিয়ে ভর্তি হলে সেটা হচ্ছে 4000 টাকা অ্যাডমিশন ফিস, তাহলে 1000 টাকা অতিরিক্ত তোমাকে দিতে হবে। যদি আগের কলেজের থেকে নতুন আরেকটা যে কলেজে অ্যাডমিশন নিলে সেটার কলেজের ফিস ধরো কমে গেল, অর্থাৎ প্রথমে 3000 টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছিল কিন্তু সেটা ক্যান্সেল করে বি কলেজে ভর্তি হতে গেলে সেটার অ্যাডমিশন ফিস কমে গেল এবং সেটাই হয়তো তোমার 2500 টাকা লাগলো, তাহলে 500 টাকা অটোমেটিক তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, তাহলে আর তোমাকে কোনোরকমভাবেই টাকা দিতে হবে না। আর এক্ষেত্রে এই বছর একটা সুবিধা আছে, অন্যান্য বছর কি করতে হতো, ফর্ম ফিল আপের সময় বিভিন্ন কলেজে আলাদা করে কিন্তু পেমেন্ট করতে হতো, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে হয়তো তুমি অ্যাডমিশন নিতে চাইলে এবং তুমি ফর্ম ফিল আপ করলে, তো সেটার জন্য হয়তো 100-200 টাকা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হলো। তো সেক্ষেত্রে এই বছর কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আবেদন করতে পারবে, শুধুমাত্র কলেজে অ্যাডমিশনের সময় যে টাকাটা লাগে কোর্স ফিস, সেই টাকাটাই তোমাদের এখানে দিতে হবে, কলেজে আলাদা করে অতিরিক্ত কোনো চার্জেস দিয়ে ফর্ম ফিল আপ করার প্রয়োজন। তোমরা তোমাদের মতামত জানিও যে এই বছর এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে তোমাদের কতটা সুবিধা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এতে অনেক মানুষের অনেক টাকা সেভ হবে। তোমাদের আরও কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। প্লিজ চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে ডকুমেন্টস নিয়ে ডিটেলসে তোমাদের জানাবো। কে ডকুমেন্টস নিয়ে ডিটেলসে জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আবারও নতুন নতুন আপডেট নিয়ে চলে আসি, ততক্ষণের জন্য টাটা।